ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ফুড ব্লগ। আজকে আমি রাতের ডিনারটা দেখাবো। আজকে রাতের ডিনারে সবারই লুচি খাওয়ার ইচ্ছা ছিল, তাই আজকে বানিয়ে নিলাম ফাটাফাট লুচি আর সঙ্গে একটু ডাল তড়কা। এই তড়কা রাতের ডিনারেতে খুবই ভালো লাগে খেতে, রুটির সঙ্গে তো ভালো লাগেই, প্লাস আজকে আমরা লুচি খাওয়ার জন্য লুচির সঙ্গে বানালাম। তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি টমেটোটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তার সঙ্গে নিচ্ছি পেঁয়াজ, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি যেটা একদম পাতলা করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন। এখানে 4 থেকে 5টা মতন আছে। আমি এখন রসুন আর এই লঙ্কাটাকে হামালদিস্তায় একটু কুটে নেব। এইটা কুটে নিলে কী হবে না, এর ফ্লেভারটা খুব ভালো থাকবে। আপনারা চাইলে কাঁচা লঙ্কার বদলে লাল লঙ্কাও দিতে পারেন, কিংবা হতে পারে অপশনাল যে লাল লঙ্কা আছে কিন্তু কাঁচা লঙ্কা নেই, তাহলে লাল লঙ্কা দিলেও খুব একটা ডিফারেন্স হবে না, বাট কাঁচা লঙ্কাটা দিলে খুব টেস্টি হয়। সাধারণত তড়কা ডাল বানাতে গেলে কাঁচা লঙ্কা দিয়ে বানালে খুব টেস্টি হয়। যদি একান্ত না থাকে তাহলে লাল লঙ্কা দিতেও পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি রসুনটা আর এই কাঁচা লঙ্কা দুটোই বেশ ভালো করে থেতো করে নিলাম। তড়কার জন্য আমরা নিয়ে নিয়েছি তড়কার ডাল, যেটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে এসেছে, এবার প্রেশার কুকারটা স্টিমটা ছাড়িয়ে আমি প্রেশার কুকারটা খুলে নিচ্ছি। দেখুন ডালটা কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ডালে আমি জল একদম মেপে খুব কম দিয়েছিলাম, তাই জন্য এখন আর জলটা দেখা যাচ্ছে না, জলটা পুরোপুরি শুকিয়ে এসছে। তো আমি এখানে একটা দানা আপনাকে দেখাচ্ছি, খুবই গরম তাই খুন্তি দিয়ে একটু তুলে দেখাচ্ছি। দেখুন কী সুন্দর গলে গেছে, ঠিক এরমভাবে তড়কার ডালটা গলে যাবে। এই ডালটা দিয়ে এবার বাকি তড়কাটা রান্না হবে। তো কড়াই নিয়ে নিলাম, কড়াইতে আমি এখানে সর্ষে তেলে দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেল দিতেও পারেন, বা সর্ষে তেলেও খুব একটা খারাপ লাগে না। তো সর্ষে তেলটা এখন গরম হতে দেবো। যেই সর্ষে তেলটা একটু হালকা গরম হয়ে আসবে, এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা আমি আগে থেকে কেটে রেখেছি। এবার পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে এখানে একটু লালচে করেই আমি ভাজবো। তো পেঁয়াজটাকে আমি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, 4 থেকে 5 মিনিট মতনই লাগবে। পেঁয়াজটা আমার এখানে ভাজা ভাজা হয়ে আসবে। দেখুন একটু সাইড থেকে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এতে টমেটোটা, যেটা আমি একদম ছোটো করে কেটে রেখেছিলাম। ছোটো করে কাটার কারণে এটা, যাতে টমেটোটা না খুব তাড়াতাড়ি গলে যায়, বেশিক্ষণ সময় না নেয়। তো আবার আমি বেশ ভালো করে সবগুলোই নাড়াচাড়া করে নিলাম, আর টমেটোটা আর পেঁয়াজটা আরেকটু আমি ভাজা ভাজা করে নেব। এই টমেটোটা গলতে যতক্ষণ সময় লাগবে, আমি তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমার কুটে রাখা মশলাটা, যেটা হামালদিস্তাতে আমি কিছুটা থেতো করে রেখেছিলাম, রসুনটা আর কাঁচা লঙ্কা। এবার এই মশলার সঙ্গে কাঁচা লঙ্কা আর টমেটো আর বাকি পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। মানে একটুখানি কষে নেব পেঁয়াজটাকে, যাতে পেঁয়াজটা ভালো করে মজে যায়। তো যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন আমি এখানে দিয়ে দিলাম হলুদটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে। তো যে একটু নাড়াচাড়া হয়ে গেল, এর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিই। তো এতে আমি এখন দিলাম ভাজা জিরের গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো। এই দুটো মশলা আমাদের ন্যাচারালি সবার বাড়িতে এমনি অনায়াসে পাওয়া যায়, বাড়ি থেকে নেওয়ার প্রয়োজন নেই। তো এই ভাজা মশলার সঙ্গে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এই মশলাটাকে আমি এবার কষে নেব, কারণ জল যদি একদম না থাকে তাহলে কী হবে, মশলাটা একটু জ্বলে যাবে। তো জল দিয়ে এটাকে আমাকে একটু কষে নিতে হবে, যাতে মশলাটাও কষা যায় আর পেঁয়াজটাও যেন একটু গলে আসে আর টমেটোটাও যেন গলে যায়। তো বেশ কিছুক্ষণ ধরে আমি এই মশলাটাকে ভাজছি। ভাজতে ভাজতে দেখবেন পেঁয়াজটা একটু গলে এসছে। যখনই একটু গলে গলে আসবে, তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যাতে পেঁয়াজটা আরও বেশি ভালোভাবে গলে যায়। দেখুন যতক্ষণ ফ্রাই হচ্ছে না, জলটা আবারও কমে গেছে। তো আমি আবার জল দিয়ে দিলাম, দিয়ে আবার আরেকটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। সাইড দিয়ে যখন তেল ছাড়তে লাগবে, যেমন দেখুন এখানে পেঁয়াজটা গলে এসছে, সাইড দিয়ে তেলও ছেড়ে এসছে, একটু লাল লালও হয়ে গেছে। তো এটা একদম রেডি। এখানে আর আমাকে এই পেঁয়াজটাকে আর ভাজতে হবে না, পেঁয়াজটা এখন তৈরি। এরকম তেল যখন ছেড়ে আসবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো তড়কাটা, যেটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে তড়কাটা। তড়কায় যদি জল থাকে, মানে সেদ্ধ যখন দিয়েছেন, যখন জল যদি একটু বেশি থাকে, তাহলে জলটা দেবেন না, শুধু তড়কার ডালটাই ছাঁকনি দিয়ে ছেঁকে মানে ছাঁকনি হাতা দিয়ে তুলে এতে দেবেন। কারণ এই যে মশলাটা আছে, এই মশলাটার সঙ্গে এই ডাল তড়কাটা আমরা একটু কষে নেব, তাহলে মানে তড়কার ফ্লেভারটা খুব ভালো আসে। তা আমি এখানে
আমার তো জল কমই দিয়েছিলাম, জল বেশি, আমার জল কি বেশি বলতে কি জল ছিলই না, জল খুবই কম ছিল, মাখো মাখো হয়ে গেছিলো। তো আমি তরকার ডালটা দিয়ে দিলাম, ওইটা দিয়ে এখন বেশ সুন্দর করে একটু কষে নেবো, বেশিক্ষণ না, 4 থেকে 5 মিনিট মতনই কষবো। 4 থেকে 5 মিনিট কষে নেওয়ার পরে তারপরে আমি এতে দেবো জল, মানে যে যেরকম খাবেন, মানে একটু পাতলা খেতে চাইছেন, খুব পাতলা না, সামান্য একটু পাতলা, খুব একটা বেশি গাঢ় এটা ভালো লাগে না, একটু পাতলা হতে হবে। তো আমি এটাকে 4-5 মিনিট মতন একটু কষে নিচ্ছি, আর একদম জোরে জোরে ঘাঁটবেন না, নাহলে তরকার ডাল পুরো ঘেঁটে একদম ডাল হয়ে যাবে, পুরো গলে যাবে। তো একটু হালকা হাতে একে নাড়িয়ে নিতে হবে যেন তলায় ধরে না যায়। তো 4-5 মিনিট মতন হয়ে গেছে, এতে এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলটা উষ্ণ গরমই দেবেন, তাহলে কি হবে, মানে তরকাটা মানে ফুটতে থাকবে, নাহলে কী হবে, ওটা থেমে যাবে, জলটা গরম হবে, তারপরে ফুটবে, টাইম লাগবে। তো আমি জল দিয়ে দিয়েছি, এবার পুরো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। তরকাটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে, এটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, ভালোভাবে যখন ফুটে আসবে চারিদিক দিয়ে নাড়াচাড়া করে দেবো। আমি উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, না দিলেও তরকার ফ্লেভার এমন কিছু ডিফারেন্স হবে না, বাট গরম মশলা দিলে একটু ভালো হয়, টেস্টটা একটু ভালো আসে। তো চাইলেও দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এবার মশলাটা আমি ভালো করে এই তরকার ডালের মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে দিলাম, যাতে চারিদিক দিয়ে গরম মশলাটা যেন মিশে যায় আমার তরকার ডালের মধ্যে। তো এখন আমার এই তরকার রেসিপিটা একদম তৈরি, এখানে আর দেওয়ার কিছুই নেই। তো এটা জাস্ট আমি গরম মশলার সঙ্গে একটু ফুটিয়ে নিচ্ছি। তো এইটা আপনি এনজয় করতে পারেন রুটি, পরাঠা, লুচি, যে যেরকম, নান, যে যেরকম খেতে চান। তো চলে যাই দ্বিতীয় রেসিপিতে, সেটা হচ্ছে লুচি। তো লুচি আজকে আমি গরম জল দিয়ে কিছুই মাখবো না, প্লেন সিম্পল লুচি করব। আর আজকের লুচিটা না আটার লুচি বানাবো, আজকে আর ময়দার লুচি বানাবো না, কারণ জেনারেলি সবাই বলে মানে ময়দার লুচি ভালো হয় না, খেতে তো ভালো লাগে বাট নট হেলদি, ভালো না। তো আজকে আমি আটারই লুচি বানাচ্ছি, সিম্পল জল দিয়েই, কোনো ময়ান দেয়নি, এমনি জল দিয়ে মাখলাম, দিয়ে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে রেস্টে। তারপর আমি ওর মধ্যে থেকে একটা করে লিচি কেটে নেব, কেটে এবার আমি দেখুন, যেহেতু আমার আটার ভাগটা বেশি ছিল, আমি একটুখানি একটা বড় সাইজের কেটে তার মধ্যে থেকে ছোট ছোট প্যারা বানিয়ে নিচ্ছি। এইবার এই লেচিগুলো না, ছোট ছোট যে লেচিগুলো আছে, এগুলোকে একদম ভালো করে গোল করে নেব, মানে একদম ভালো করে মসৃণভাবে গোল করে নেব, তাহলে কী হবে, লুচিটা যখন আমি বেলবো, তাহলে সাইড থেকে লুচিটা ফেটে যাবে না ধারগুলো, তাহলে লুচিটা খুব সুন্দরভাবে ফুলবে। তাই আমি সবগুলোই বেশ সুন্দর করে গোল করে নিলাম। এবার এর মধ্যে থেকেই একটা করে লুচি আমি ভালো করে বেলে নেব। তো লুচিগুলো আমি এখানে তেল দিয়েও বেলছি না, আমি আজকে সিম্পল আটা দিয়েই বেলবো। তেল দিয়েও বেলা যায়, বাট আমি আটা দিয়েই বেলবো, আটা দিয়েও বেলা যায়, এতে কিছু হয় না। বাট এইটাই একটা প্রবলেম, যখন আমরা ভাজবো মানে লুচিগুলোকে ভাজার সময় তলায় একটু, যেহেতু আমি আটা দিয়ে বেলছি, তাই আটার একটু নিচে থেকে জ্বলে জ্বলে রেসিডিউ মতন জমে যায়, ওটা একটু ক্লিয়ার করে নিতে হয়। বাট যখন বেলবেন, বেশি বেশি আটা দিয়ে না বেললে, নর্মাল যদি বেলেন, তাহলে অসুবিধাটা অতটা হয় না। আমার লুচি বেলা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, একটা লুচির মানে আটার অংশ ফেলে দেখলাম, এবার লুচি একটা একটা করে ভেজে নেব। লুচিটা ভালো করে এপিট এপিট করে আমি ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর একদম ফুলকো লুচি, সুন্দর ফুলে উঠছে। তেলটা একদম হাই হিটে রাখবেন না, আগে হিটে করে নেবেন, মানে তেলটা গরম করে নেবেন, তারপরে মিডিয়াম টু লো করে প্রত্যেকটা লুচি ভেজে নেবেন। হ্যাঁ, অনেকে আছে যে সাদা সাদা লুচি খেতে পছন্দ করেন, তাহলে অত লাল করে ভাজবেন না, হালকা করেই ভাজবেন। বাট আমরা একটু লালচেভাবে ভাজতে পছন্দ করি, মানে ওরকম খেতে পছন্দ করি, সেই জন্য একটু লাল করে ভাজলাম, যার যেরকম টেস্ট। অনেকে আবার ছোটো লুচি খান, ছোটো ছোটো সাইজের লুচি বানিয়ে খান, আমরা একটু বড় সাইজের লুচি খাই। সবার বাড়িতে আলাদা আলাদা নিয়ম, আর সেও আলাদা আলাদা লুচির সাইজ বানায়, তো আমাদেরও একটু বড় সাইজের লুচি। তো লুচিগুলো আমার একে একে ভাজা হয়ে গেলে, সবগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে। এবার এই লুচিগুলো দিয়ে আমি সার্ভ করে দেবো। আমি সব লুচিগুলো প্রায় ভেজে নিলাম, দেখুন লুচিগুলো সবগুলি একদম ফুলে ফুলে উঠেছে, একদম বেলুনের মতন ফুলে গেছে,
খুব সুন্দর। এইবার আমি লুচিগুলো দিয়ে দিচ্ছি। তো আজকের যে দুটো রেসিপি আমি শেয়ার করলাম, লুচি আর ডাল তড়কা রাত্রের ডিনারের জন্য, আপনাদের কেমন লাগলো আমি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনাদের যদি একটুও ভালো লাগে একটা লাইক নিশ্চয়ই করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে আনার জন্যে। আর আজকের জন্য এখানেই রাখলাম, আবার নিয়ে আসবো একটা নতুন সিম্পল রেসিপি যেটা আপনারা আপনাদের বাড়িতে সিম্পলভাবে বানাতে পারবেন। তো আবার দেখা হবে নেক্সট ফুড ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর আমি আমার খাবারটা সার্ভও করে দিলাম, লুচি সঙ্গে ডাল তড়কা, তার সঙ্গে আমি দিলাম পেঁয়াজ, যেহেতু রাত্রের ডিনার ছিল। তড়কার সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। আর তারই সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম আমের আচার। আমের আচারের রেসিপি আপনারা যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। বাস, ডিনার তো সার্ভ। তাহলে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ফুড ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।